আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমন্ত্রণ করলাম। এই ভিডিওটা কোনো কাজের ভিডিও না, এই ভিডিওতে কোনো কাজ দেখানো হবে না, কিন্তু এই ভিডিওটা আপনাদের হয়তোবা অনেক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উপকারী একটা ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কেমনে আপনারা আপনার আইডি সাবমিট করার আগে নিজেই চেক করতে পারবেন যে আপনার কয়টা আইডি হয়েছে। সাবমিট করার আগে কেন বলতেছি এই কথাটা আমি বলি, সেটার কারণ হলো আমি বলছি সব কাজই আমাকে সাবমিট করার 16 থেকে 18 ঘন্টা আগে শুরু করা, কিন্তু অনেকে কি করে, অনেকে হলো 24 ঘন্টা আগে কাজ শুরু করে। মানে আমাকে সাবমিট করার 24 ঘন্টা আগে কাজ শুরু করে বা 23 ঘন্টা আগে কাজ শুরু করে, যার ফলে আমাকে সাবমিট করার সময় তার 2-3টা আইডি নষ্ট হয়ে যায়। কিন্তু আমি তো বলি না, আমি তো সব আইডি রিসিভ করি। এরপরে যখন 2-3টা আইডি বেশি নষ্ট হয় তখন রিপোর্টের সাথে দিয়ে দিই, ঠিক আছে? তো আমাকে সাবমিট করার সময় কেমনে আপনারা দেখবেন যে আপনাদের কয়টা আইডি হয়েছে, ওই হিসাবে আমাকে সব একদম সঠিক আইডি সাবমিট করবেন, সেটার প্রসেসই আজকে আপনাদেরকে দেখাবো। এবং শুধু তাই না, আমি যখন রিপোর্ট দিই, আমি রিপোর্ট দেওয়ার পরে আপনারা রিপোর্ট পাইলেন, এরপরে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের কয়টা আইডি ঠিক আছে। আপনারা নিজেই চেক করতে পারবেন এবং এটার জন্য 10-20 মিনিট না, আমি বলবো যে শুধু 1 মিনিট লাগবে। 1 মিনিটও না, যাদের হাত ফাস্ট 45 সেকেন্ডে চেক করতে পারবেন। ওকে, তো খুবই আপনাদের জন্য উপকারী একটা ভিডিও। আমি কথা না বাড়ায় শুরু করব। তো ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মনে করেন এটা আমার আইডি। আমি একদিন 94টা আইডি করছি, ঠিক আছে? 94টা আইডি করছি এবং 94টা আইডি আমি সাবমিট করার আগে আমি কেমনে চেক করব? জাস্ট চেকিং প্রসেসটা দেখাই আপনাদেরকে। সাবমিট করার আগে বা রিপোর্ট পাওয়ার পরে যে কোনো সময় এই যে প্রথম আইডিটা আছে না, প্রথম আইডিতে একটা ক্লিক করবেন। এই যে একটা বক্সের মতো আসলো না, এই বক্সটা এখানে ধরে থেকে এইটুকু বাড়াবেন, ঠিক আছে? আমি দেখাই আপনাদেরকে। জাস্ট এই বক্সটা পুরাটা বাড়াবেন, ঠিক আছে? যতটুকু আইডি গেছে, এই যে দেখেন এতটুকু বেশি চলে আসছে না, এটা আবার করে নেবেন শুধু এ পার্টটা, ঠিক আছে? যতটুকু আইডি আছে, এই যে 94টা আইডি হইলো না, এতটুকু বক্সটা ফিল আপ করবেন। দেখছেন কেমনে ফিল আপ করবেন? এই যে 94টা, শুধু এ পার্টই, কিন্তু বি না, বি সি কোনো না, শুধু ইউআইডিগুলো একসাথে কপি করার প্রসেস দেখাচ্ছি। যারা পারে না ওই জন্য আমি বেশি বড় করে দেখাচ্ছি। দেখলেন যতটুকু আমার আইডি আছে 94টা, আমি 94 পর্যন্ত নিলাম এবং শুধু এ পার্টটা নিলাম। ওকে, এরপরে আমি সিম্পলি জাস্ট একটা ক্লিক করার পরে কপি অপশনে ক্লিক করে দেব। আমার সব আইডি কপি হয়ে গেল। ওকে, সব আইডি কপি হয়ে গেল। এখন আমি চেক করব কেমনে? গুগলে চলে যায় লিখবেন হাই টুলস প্রো। এই যে দেখেন, এই লেখাটা দেখেন ভালো করে, হাই টুলস প্রো, ঠিক আছে? হাই টুলস প্রো লিখবেন। হাই টুলস প্রো লেখার পরে ক্লিক করবেন। এরপরে দ্বিতীয় যে অপশনটা আছে আপনাদের সামনে, এই যে হাই টুলস প্রো ইউআইডি লিখবেন, ঠিক আছে? এরপরে এই যে এই অপশনটা আছে, যে প্রথম অপশনটা, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে আপনারা এরকম একটা অপশন আসলো না, যে ইউআইডিগুলো কপি করছেন জাস্ট এখানে জোরে ক্লিক করে পেস্ট করে দিবেন। পেস্ট হলো ইউআইডিটা। এখন দেখেন এখানে রান অপশন আছে, ঠিক আছে? রান অপশনে ক্লিক করবেন, দেখবেন অটোমেটিক্যালি চেক হচ্ছে। 1 সেকেন্ডের মধ্যে চেক হয়ে গেল। এখানে দেখেন 94টা আইডি দিছি, 75টা আইডি ঠিক আছে লাইভ, 19টা আইডি ডেড মানে 19টা আইডি নষ্ট। আর এখানে চেক মানে কত আইডি চেক হয়েছে। আপনারা বুঝছেন, আপনারা নতুন কিন্তু বুঝতে পারবেন আশা করি। 94টা আইডি দিছি, 75টা আইডি ঠিক আছে, 19টা আইডি ডেড, আর কয়টা আইডি চেক হয়েছে এটা দেখাচ্ছে, ঠিক আছে? এটা হলো আপনার এই যে 94টা আইডি দিছি, এই আইডি। আর এখানে একটু নিচে যায় দেখতে পারবেন, একটু নিচে যায় ক্লিক করলে দেখতে পারবেন এই যে এটা হলো আপনার কয়টা আইডি ঠিক আছে, মানে 75টা আইডি, ঠিক আছে? আর এই যে যেই 19টা আইডি, কয়টা আইডি ডেড হয়েছে একটু উপরে যায় দেখবেন, 19টা আইডি ডেড হয়েছে না, এই 19টা আইডি আপনি এখানেই দেখতে পারবেন। এই যে লিস্ট অফ ডেড অ্যাকাউন্টস, মানে কয়টা আইডি নষ্ট হয়েছে, এই 19টা আইডি হলো আপনার নষ্ট হয়েছে। 19টা আইডি জাস্ট একবার কপি করলেই সব আইডি একবারে কপি হয়ে যাবে, ঠিক আছে? আপনি দেখতে পারবেন কয়টা আইডি আপনার নষ্ট হয়েছে। তো এমনি আপনারা নিজে চেক করতে পারবেন, ঠিক আছে? কিন্তু এই চেকটা আপনারা কেমনে করবেন বা কখন করবেন সেটা আমি বলতেছি। তো এই আইডিটা একজন আমাকে 3 দিন আগে দিছিল, মানে সব মিলায় 3 দিন হবে, 2-3 দিন আগে দিছিল। তো 2-3 দিন এটা জিরো ফ্রেন্ড কুকি আইডি রিপোর্ট, ঠিক আছে? তো এখন আমি বলতেছি আপনারা কখন চেক করবেন এবং কেন চেক করবেন, ঠিক আছে? চেক করবেন কেমনে এটা বুঝছেন তো আশা করি। তো এখন আমি বলছি কখন চেক করবেন।
আপনি প্রথম কথা আপনাকে নিয়ম মতো কাজ করতে হবে। আপনি যদি 24 ঘন্টা আগে আইডি দেন, আমাকে সাবমিট করার 24 ঘন্টা আগে যদি কাজ করা শুরু করেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আমি সবসময় বলি যে যেই কাজই করেন না কেন 16 থেকে 18 ঘন্টা আগে কাজ সাবমিট করা শুরু করবেন। যেমন মনে করেন আপনি আমাকে কাজ সাবমিট করবেন রাত 7টায় বা 6:30টায়, তো আপনি অবশ্যই কাজ শুরু করবেন আমাকে সাবমিট করার 16-17 ঘন্টা আগে, মানে আগের দিন রাত 9:30 10টায় এরকম কাজ শুরু করবেন আইডি, ঠিক আছে? তো আর আরেকটা জিনিস হলো এই যে কখন আপনি চেক করবেন যে এই জিনিসটা কখন চেক করবেন। নাম্বার 1, আমাকে সাবমিট করার আগে, ঠিক আছে? সাবমিট করার আগে চেক করবেন। যারা নিয়ম মতো কাজ করবেন ওদের হয়তো একটা আইডি নষ্ট হবে, বড় জোর 2টা, ওই আইডিগুলো আপনি মানে সরায় তারপরে একদম ভালো ভালো ফ্রেশ আইডি সাবমিট করবেন, ঠিক আছে? তার মানে আবার এই না, এখন আমি গুরুত্বপূর্ণ কথা বলি, তার মানে এই না যে আপনি যখন আমাকে চেক করে দিলেন যে এই 75টা আইডি ঠিক আছে, তার মানে এই না যে আপনি 75টা আইডিরই পেমেন্ট পাবেন, এটা কিন্তু না, এটা মনে করলে আবার ভুল, ঠিক আছে? আপনি আমাকে সাবমিট করার সময় চেক করে দিবেন যে কয়টা আইডি ঠিক আছে, যাতে আমি একদম ফ্রেশ আইডি রিসিভ করতে পারি। এরপরে আপনি 24 ঘন্টা পরে বা 30 ঘন্টা পরে যখন আমি রিপোর্ট দিব, ঠিক আছে, তখন তো দেখতেই পারবেন কয়টা আইডি এর মধ্যে নষ্ট হয়েছে, ঠিক আছে, কয়টা আইডি ঠিক আছে, ওই অনুযায়ী আপনি রিপোর্ট পাবেন। ওকে, অনেকে আবার এটা মনে করেন না যে আমাকে সাবমিট করার সময় আপনি 75টা আইডি ঠিক করে দিলেন, এই 75টারই পেমেন্ট পাবেন। না, এটা তো ইনস্ট্যান্ট পেমেন্ট না। ইনস্ট্যান্ট পেমেন্ট হলে 75টায় পাইতেন। আপনি পেমেন্ট রিপোর্ট পাবেন কিছু কিছু কাজের 24 ঘন্টা, কিছু কিছু কাজের 36 ঘন্টা, ঠিক আছে, এর মধ্যেই। তো এটা হলো আপনার কথা। আর আরেকটা কথা হলো আমাকে সাবমিট করার পর আমি যখন আপনাকে রিপোর্ট দিব, মনে করেন আপনি আইডি দিয়েছেন 40টার মধ্যে আমি রিপোর্ট দিছি যে 10টা নষ্ট হয়েছে, ঠিক আছে? আপনি তাহলে আবার ফাইলে যায় আপনার 40টা আইডি চেক করতে পারবেন যে আসলেই কয়টা নষ্ট হয়েছে, ঠিক আছে? তো সাবমিট করার পরে এবং রিপোর্ট পাওয়ার পরে আপনারা এই কাজটা বেসিক্যালি করবেন, এবং কেন করবেন আশা করি তো বুঝছেন। তো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল এবং আশা করি সবাইকে ভালো মতো বুঝাইতে পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।